হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সাথে মিলছে। এটা যেহেতু জেনারেল কালেকটিভ, সেহেতু এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। এখানে আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা এখানে গ্র্যাপ হচ্ছে। আর টাইমলেস মানে হলো যে কোনো টাইমে বা যে কোনো মাস, কয়েক বছর, কয়েকদিন পরে যখনই আপনার সামনে এই ভিডিওটা আসুক না কেন, এটাও ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স কোথাও না কোথাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো বার্তা দিতে চাইছে, বা আপনার যে সমস্যা চলছে এই ভিডিওর মাধ্যমে হয়তো মেবি আপনার সমস্যার সমাধান বেরিয়ে আসবে। এবার কোন কোন ক্যাটাগরির মানুষ এই ভিডিওটি দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়ে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার এই দিক থেকে। এবার বলি বাকি কি আমার কাছে প্রফিট পাবেন বা কী পেতে পারেন, এই রিডিং ছাড়াও কী পেতে পারেন। সেটা হচ্ছে যে আমার কাছে আপনারা যে কোনো ধরনের কবচ পেতে পারেন, যেমন হনুমানজির কবচ, কালীমার কবচ, দুর্গা কবচ, লক্ষ্মী কবচ, কুবের কবচ, যাবতীয় নারায়ণ কবচ, গণপতি বাপ্পার কবচ, সব রকমের কবচ আমার কাছে পাবেন। সব রকমের কি বলে ওটা, সব রকমের সব রকম যন্ত্রম আমার কাছে পেয়ে যাবেন। যন্ত্রম, ওকে। যন্ত্রম কেমন আমি অলরেডি দেখিয়েছি। যন্ত্রম হয় কিন্তু এই ধরনের যন্ত্রম হয়ে থাকে যার মধ্যে পুরোপুরি যন্ত্রম তৈরি হয়ে থাকে, যেটা আপনার জন্য কাজে লাগবে। ওকে, যন্ত্রম সব রকমই পাবেন। লক্ষ্মী কুবের পাবেন, তারপরে শুধু লক্ষ্মী পাবেন, শুধু কুবের দেবতার পাবেন, শুধু গণেশ দেবতার পাবেন, অনেক ধরনের কবচ পাবেন। ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর কি পাবেন? আর পাবেন আমার কাছে যে কোনো ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন, এরকম ক্রিস্টাল পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু এই ইয়ারের জন্য এই ক্রিস্টাল। হ্যাঁ, এরকম ক্রিস্টাল পাবেন যে কোনো ধরনের। এখন তো ক্রিস্টাল শুধু এক দু রকমের ধরনের নয়, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন অনেক ধরনেরই আপনারা ক্রিস্টাল পেয়ে যাবেন, এবং নতুনভাবে বানানো করাচ্ছে যেহেতু নতুন ধরনের নতুনভাবে পেয়ে যাবেন। এখন সীমাবদ্ধতা একটা নয়, হেলথের জন্য পেয়ে যাবেন, রিলেশনশিপের জন্য আলাদা আলাদা ধরনের পেয়ে যাবেন, আপনার প্রসপারিটির জন্য পেয়ে যাবেন, ওয়েলথ মানি রিলেটেড জন্য পেয়ে যাবেন। তার জন্য যন্ত্রও পাবেন, ক্রিস্টালও পাবেন, কবচও পাবেন, সবই পেয়ে যাবেন। যারা কেউ স্টোন ফর্ম নিয়ে জানে, এটা কিন্তু আমার, হ্যাঁ এটা উপাল আছে, এটা আমার হাতেও দেখতে পাবেন 3টে ক্রিস্টাল দেখতে পাবেন। এখানেও যেমন দেখতে পাচ্ছেন এটা সিটিন পরে আছি, পেইডট পরে আছি, আমিও ক্রিস্টাল পরে থাকি। সো এটা হচ্ছে উপাল, এটা আমার নিজের জন্য। সো ক্রিস্টালের গুণাগুণ বলতে গেলে নিজের লাইফটাই এন্ড হয়ে মানে শেষ হয়ে গেলেও এই ক্রিস্টাল সম্বন্ধে বলা শেষ হবে না। ক্রিস্টালের যে গুণ কতটা সেটা মানে আমার কাছে এত ভরে ভরে রিভিউ আছে তো জানি। যাই হোক, তো যারা নিতে কোনোভাবে ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। ওকে, আর যারা এখনো পর্যন্ত না, এটা এখন থাক, এটা আর আমি এক্সট্রা এখন ব্যাগেজ দিয়ে চাইছি না। এইগুলো আমার কাছে মোটামুটি পেয়ে যাবেন। আর কী পাবেন? আর আপনারা পেন যদি কোনো মানে এইগুলো কিন্তু শুধুমাত্র আপনারা ক্রিস্টাল পাচ্ছেন বা কবচ পেয়ে যাচ্ছেন বা যন্ত্র পেয়ে যাচ্ছেন না, এগুলোকে কিন্তু পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। ওকে, পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। তো চার্জ করে পাবেন। এরকম অ্যাঞ্জেলও পেয়ে যাবেন, হ্যাঁ, ক্রিস্টালের। আর যেটা বিষয় আর কী পাবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের পেন বা যে কোনো ধরনের পেনটা কেন সেটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জায়গায় আপনি সাইন করে যাতে সেটা সাকসেস পান, সাকসেসের পেন। ওকে, সেটাও পেয়ে যাবেন। আদারওয়াইজ অনেক জিনিসই পেয়ে যাবেন। এবার তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন আপনার সমস্যা বলে, সেখান থেকে আপনাদের সমাধান। রাশি সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাশি কয়েন পেয়ে যাবেন। ওকে, ওটা আপনি লকেট করেও পড়তে পারেন, মানি ব্যাগেও রাখতে পারেন, আপনার যে কোনো লকারেও রাখতে পারেন, সেই রাশি কয়েনটা আপনি পেয়ে যাবেন। ওকে, তার মধ্যে নাম্বার দেওয়া থাকে যেটা নিউরোলজি এবং বৈদিক দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, যে কোনো সব রাশির পেয়ে যাবেন, যে কোনো রাশির পেয়ে যাবেন, অ্যান্ড এবং রিজনেবল প্রাইসে। আর একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইবো, যেটা এই রোজ কোয়ার্সটা যেটা আপনারা বড় বিটসের অনেকটা দামের মধ্যে, খ্রিস্টের মধ্যে এইটাই সব থেকে বেশি দামে আমার কাছে মনে হয়েছে, সেটাও কিন্তু এখন কমে পেয়ে যাবেন। ওকে, সেটা আমি কমে এনে নিয়েছি। সো অবভিয়াসলি আমি চেষ্টা করি ডিয়ার আপনার জন্য, যে আমি জানি যে এফোর্ড করাটা কতটা ডিফিকাল্ট, কারণ টাকাটা ভীষণ মানে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বিকজ সব জায়গায় টাকাটা খরচ করা তো সম্ভব হয় না। কিন্তু ওই যে মানিকে আনে, তার জন্য তো কিছু জিনিস আমাদেরও করতে হয়। আমাদের এত হাজার হাজার টাকার কার্ড আমরা কেন ইউজ করছি, কি আমাদেরও তো করতে হয়। যাই হোক, আর যারা আমি রুদ্রাক্ষ পড়তে মানা করি, আজকে একটু ইন্ট্রোটা বড়ই হয়ে যাচ্ছে, এখানে যারা রুদ্রাক্ষ পড়তে আমি মানা করে থাকি, কিন্তু এই রুদ্রাক্ষটার জন্য আমি বলবো যে রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষটা সবার থাকা উচিত। যারা স্টুডেন্ট তারাও থাকা উচিত, যারা রিলেশনশিপে আছেন তাদেরও ভীষণ বেটার ফল দেবে, এবং হেলথ এবং
কেরিয়ার, এগুলো সব দিকেই কিন্তু ফল দেবে। ওকে, তো আমার কাছে রুদ্রাক্ষ পেয়ে যাবেন, যে কোনো রুদ্রাক্ষ পেয়ে যাবেন, বাট 5মুখীটা সবাই পড়তে পারবেন। আর অন্য যেগুলো গণেশমুখী রুদ্রাক্ষ বা 12মুখী 14মুখী 21মুখী পর্যন্ত যে রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষ যদিও 21মুখী 18মুখী 14মুখী রুদ্রাক্ষে লাখে দাম আছে, তারপরেও বলছি যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন, অবভিয়াসলি করতে পারেন, তারা নিতে পারেন। এবং কার্ড সবাই পেয়ে যাবেন, আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা, তাও নিতে পারেন। আর পঞ্চমুখী রুদ্রাক্ষের দাম কিছুই তেমন নাই। ওকে, কারণ এটা সব থেকে বেশি ফলে আসলে, ওই জন্য এটার আছে, এটার গুণ কিন্তু প্রচুর আছে, এটা আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, এগুলো গেলেও আমার কাছে কী নিতে পারেন। ওকে, হ্যালো এভরিওয়ান, এবার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা আমি অফার দিয়েছি। সেটা হচ্ছে যারা এতদিন ধরে ট্যারোটের ক্লাস করতে চাইছিলেন কিন্তু মানিটা অনেকটা হাই মনে হচ্ছিল, সেখানে ক্লাস করতে পারছিলেন না, তাদের জন্য এটা গুড নিউজ যে ভ্যালেন্টাইন ডে স্পেশাল এটা রাখা হয়েছে। আগে যারা ক্লাস করেছে, যে অ্যামাউন্টে ক্লাস হয়েছে, মানে কতটা কম অ্যামাউন্টে আগে যে ক্লাসগুলো করা হয়েছে, সেই অ্যামাউন্টেই আবার এগেন ক্লাস আমি দিয়েছি। কিন্তু এর লিমিট টাইম থাকবে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনাকে পেমেন্ট ডান করতে হবে। ওকে, এই অফারটা আজ থেকে শুরু হলো। আপনারা ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে, অ্যান্ড বাকি ইনফরমেশন জন্য হোয়াটসঅ্যাপে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে। এতটা কম অ্যামাউন্টে যদি লাইফ সেটেল করতে চান, অবভিয়াসলি এটা অফারটা অ্যাকসেপ্ট করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর একটা কোর্স এসছে, সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশনের ওপর। যারা ইউনিভার্সের চাবিকাঠি জানতে চান যে ইউনিভার্স যদি আপনার তালা হয় তার চাবিকাঠিটা কী, এবং কিছু আমি বলে থাকি, বাট আপনারা নিজেরা ল অফ অ্যাট্রাকশনের ওপর কাজ করতে চান, কীভাবে রিলেশনশিপ ইউনিভার্সের আন্ডারে থেকে এবং ইউনিভার্সকে মানে ইউনিভার্সের আন্ডারে নিজেকে কীভাবে ইমপ্রুভ করতে পারেন, ইউনিভার্সের ল জেনে কীভাবে আপনি নিজের রিলেশনশিপ ফিল করতে পারেন, কীভাবে মানি অ্যাট্রাক্ট করতে পারেন, কীভাবে আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন, ইউনিভার্সকে জানার, ইউনিভার্সকে বোঝার, ইউনিভার্সের চাবিকাঠি খোলার যন্ত্র যদি জানতে চান, অবভিয়াসলি এই কোর্সটা অবশ্যই জয়েন করুন। এটা শুধু আপনি জানবেন যে আপনি নিজে করবেন তা নয়, আপনার জানার পর আপনি অন্য কেউ এটা করাতে পারবেন এবং অন্যের লাইফকেও এনহ্যান্স করতে পারবেন। ওকে, আপনার লাইফ তো বেটার পারবেনই করতে, তার সাথে আপনি অন্যের লাইফও বেটার করতে পারবেন। ওকে, সো যারা ল অফ অ্যাট্রাকশন যেটা ভাবছেন যে আপনার তো ল অফ অ্যাট্রাকশন অনেক কিছু জেনে গেছি, নো ডিয়ার, যেটা আমরা মেবি জানি সেটা মানে আমরা যেটা নর্মালি জানা যায় সেটা হচ্ছে সেটা তো দ্য সিক্রেট বুক থেকেই জানা যায়, তাই না? রাইট, তো এটা তা নয়, এটা হচ্ছে বলতে পারেন এটার ওপরে। তাহলে যদি ল অফ অ্যাট্রাকশনের সবটাই যদি ধরুন বইয়ের মধ্যে পাওয়া যেত, মানে অনলাইন বইয়ের মধ্যে পাওয়া যেত, তাহলে কি এত টাকা দিয়ে কেউ কোর্স করতো না? তো এটা হচ্ছে আমি যেটা শেখাবো সেটা এর অনেক ওপরে। ওকে, ল অফ অ্যাট্রাকশন জিনিসটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা হয়তো আমি এখন বলে আমিই বলবো যে নো, আমিও এখনও জানি না কিছু। ওকে, তো যাই হোক, এটা যেটা শেখানো হবে পুরো অ্যাডভান্স কোর্স শেখানো হবে, বেসিক তো হবে, তার সঙ্গে অ্যাডভান্স করেও শেখানো হবে, আপডেটেড করে শেখানো হবে পুরোটাই। সো যারা এই কোর্স জয়েন করতে চান তারা অবভিয়াসলি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, ডিটেলস যেটা আছে, কী কী শিখতে পারবেন, কী কী পারবেন, ডিটেলস সবটাই আপনাদের বলে দেওয়া হবে। ওকে, সো ইয়া, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে দেখবো ইউনিভার্সের বার্তা আপনার জন্য কি আছে। চলুন দেখা যাক। ফার্স্ট ইন্ট্রো তো অনেকেই দেখে নিয়েছেন, তো যার যা জিনিস কিছু নেওয়ার থাকে, কোয়ারিজ থাকে, করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আস্তে আস্তে অনেক কিছুই দিচ্ছি। যদি এখনও পর্যন্ত কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন এখনও না করে থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। ওকে, ইনফরমেশান পেয়ে যাবেন, অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, অনেক কিছুই যেগুলো এই ইউটিউবে যেগুলো বলা হয় না বা দেওয়া হয় না। আর হচ্ছে যার যা কোয়ারিজ আছে কিছু জিনিস নেওয়ার জন্য বা ক্লাস করার জন্য, ক্লাসটা বলে দিই, ক্লাসটা এখন এই মুহূর্তে হবে না, ক্লাস শুরু হবে এপ্রিল মান্থে। সো এপ্রিল মান্থে শুরু হবার কারণ আছে। প্রথম কথা আমার হেলথ ইস্যু, সেকেন্ড কথা হচ্ছে
আমার ঢাইয়া চলছে, সো আমি এই মুহূর্তে ক্লাস আর শুরু করব না। এপ্রিল মাসে শুরু হবে, কিন্তু 2টো ক্লাসই শুরু হবে, এর সাথে আরেকটা ক্লাস শুরু হবে। যারা জয়েন করতে চান জয়েন করে নিতে পারেন। আর আরেকটা কথা যেটা হচ্ছে, এটা মনে রাখবেন জেনারেল রিডিং সেভাবে জেনারেলভাবেই নেবেন। যা যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা নাম্বারে কোয়ারিজ করে নেবেন। ওকে, চলুন ইউনিভার্সে আপনার জন্য কি বার্তা আছে দেখে নিই। চলুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন, মাথার মধ্যে প্রচুর চিন্তা ভাবনা করছেন। আপনি ভাবছেন আমি এই প্ল্যান করেছি, এই করব সেই করব, কিন্তু আলটিমেটলি আপনি সাকসেস হতে পারছেন না, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারছেন না। আপনি এম্বারেস হয়ে পড়ছেন এবং আপনার মাইন্ড কোথাও ফ্যাকচুয়েট করছে। ওকে, তো এটা থেকে আপনাকে বেরোতে হবে, বিকজ আপনি কোথাও মনে করছেন আপনি ফেলিওর, আপনি অপরচুনিটি পাচ্ছেন না, অপরচুনিটি হারিয়ে ফেলছেন। কিন্তু আপনাকে ইউনিভার্স বলছে এখান থেকে আপনি শিক্ষা নিয়ে এগিয়ে যান, কারণ আমাদের জীবনটাই এরকম গোল গোল চক্করে ঘুরতে থাকে। ভাগ্যের চাকা বলা হয় না, তো চাকা তো ঘুরবেই। ওকে, আজ খারাপ চলছে কাল ভালো চলবে, তো এটা তো আছেই। লাইট সকাল আছে তো অন্ধকার আছে। এটার জন্য আপনি যদি ওভার থিঙ্কিং করতে থাকেন তাহলে তো আপনি লোনলি ফিল করবেন, আপনি লোনলিনেস ফিল করছেন, আপনি অ্যালোননেস ফিল করছেন, একাকিত্বতায় ভুগছেন। আপনি ভাবছেন পৃথিবীর সব সমস্যা মনে হয় আমার লাইফেই। ডিয়ার, সমস্যা সবার লাইফেই আছে কম বেশি, আমার আপনার সবার লাইফে কম বেশি আছে। আপনারা হয়তো ভাবেন যে আমি এই যে বললাম নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো, সো আমি এমনিই তো বলি না, তাই না? তো স্পিরিচুয়াল লাইনে যাদের অ্যাওয়েকেনিং হয়, যেমন আমার এখন চলছে, কিন্তু আমার হিলিং পিরিয়ড চলছে এবং অ্যাওয়েকেনিংয়ের টাইমিং চলছে। সো মানুষের এগুলো স্পিরিচুয়াল লাইনে হয়ে থাকে। তো আপনারা ভাবছেন যে দিদি তুমি তো বলছো, কিন্তু আমাদের লাইফে যে কষ্ট চলছে আপনি আর কি বুঝবেন। ডিয়ার, আমিও বুঝি। আমার লাইফের গল্প শুনলে আপনারাও কাঁদবেন, তো মানে নিজেদের কষ্ট ভুলে যাবেন। হয় না যে নিজের কষ্ট নারী চারি পরের দুঃখ সইতে নারী, এই কথা রাইট মনে হয়, এই ওয়ার্ডটা ইউজ করা হয়, হতে পারে আমি ভুল বলছি। তো এইটাই হয়, মানে আমরা পরের দুঃখ দেখতে পাই না, কিন্তু নিজের যে দুঃখটা সেটাই আছে, সেটাই হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে লোনলিনেস ফিল করা বন্ধ করুন, একাকিত্বতায় ভোকা বন্ধ করুন। আপনি সব দিক ব্যালেন্স করতে পারছেন না, আপনার ব্যালেন্সের প্রয়োজন। আপনি জাজমেন্ট এবং হারমানি সব কিছুই চাইছেন, বিকজ আপনার ওয়ার্ল্ডে মধ্যে পারফেক্ট সব কিছু করতে চাইছেন। আপনি চাইছেন আপনার উইথাউট জাজমেন্ট কিছু হোক। আপনার জাজমেন্ট আপনি পান, হারমানি পান, আপনি একাকিত্ব থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু পাচ্ছেন না। ফেলিওর, বারবার ফেলিওর হচ্ছেন। কিছু একটা কাজ করতে যাচ্ছেন বা কোনো একটা সিচুয়েশনে আছেন, বারবার ফেলিওর ফিল করছেন। এই জায়গা থেকে বেরুন। দেখছেন এই কার্ডটা এলো, সেটা হচ্ছে আপনি নিজেকে ভালোবাসুন, নিজের সোলকে ভালোবাসুন, নিজের সোলের বেনিফিট দেখুন। গিফট নিজেকেই নিজে গিফট করুন। আমি তো করি, নিজেকেই নিজে গিফট করুন। যেটা ভালো লাগে, একটা ফুল কিনুন, যেটা ভালো লাগছে সেটাই করুন। গান শুনুন, নিজের ওপর খরচ করুন। নিজে যে ড্রেসটা পরতে ইচ্ছা করছে সেই ড্রেসটা পরুন। ভার্মে যায় কে কি বললো, কে কি ভাবলো, আপনি আপনার মতো ড্রেস আপ করুন, আপনি আপনার মতো চলুন, আপনার মতন থাকুন। কে কি করে নেবে আমাকে বোঝান। যখন নিজের ওপর আপনি দাঁড়িয়ে থাকবেন না, তখন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে কোনো জিনিসে আটকে নেবে, কোনো শক্তি নেই। ইয়েস, কিছু কিছু সময় আমরা সময়ের বিপরীতে যখন চলে হাওয়াটা, তখন আমাদের সিচুয়েশনটা থাকে না, আমাদের করার কিছু থাকে না। সেই সময় কী করণীয় থাকে? ওয়েট। আমরা হাত পা মেরে কিছু করতে পারবো না, আমাকে ওয়েট করতেই হবে। আরে বাবা, ভাগ্যের চাকা তো ঘুরবে। আজ খারাপ চলছে, আজ দিন কাল সকাল, এই রাত, আজ রাত কাল সকাল। সো আমার আজকে খারাপ চলছে মানে সারা জীবনটা খারাপ চলবে তা তো হতে পারে না। তো যখন খারাপ সময় চলবে, অলওয়েজ আমি বলে থাকি, সিচুয়েশন যখন আপনার কন্ট্রোলে থাকবে না, যখন আপনার বিপরীতে হাওয়া থাকবে, তখন আপনি চুপচাপ সহ্য করে চুপচাপ থেকে যান। ইয়েস, বুক চেরা কষ্ট হবে, বাট আপনি থেকে যান। টাইমের জন্য ওয়েট করুন, ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন। ওকে, ডিভাইন টাইম আপনাকে এটাই বলছে, নিজের সেই টাইমটা যেটা আপনি অন্যের জন্য খরচ করছিলেন, যে এনার্জি অন্যের জন্য খরচ করছিলেন, যে জায়গাটা অন্যের জন্য খরচ করছিলেন, সেই জায়গাটা নিজের জন্য করুন।
অনেক চ্যালেঞ্জ এবং অবস্টাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন বিকজ অফ এনভি। আপনার চারপাশে প্রচুর শত্রু আছে যারা আপনার কোনো মতেই ভালো চায় না, আপনাকে ভালো আছেন সেটা দেখতে চায় না, আপনি ভালো কাজ করছেন সেটা দেখতে চান না, আপনি সারা জীবন কষ্ট পান, এটাতে খুব হ্যাপি। ওকে, অ্যান্ড ফিল গুড। এখানে কোথাও আপনাকে বলা হচ্ছে আপনি মেবি অন্যকে হেল্প করে খুব ভালো নিজেকে ফিল করেন। তো হতে পারেন আপনি সমাজের অনেক ভালো কাজ করেছেন বা করছেন, করুন, যেটা ভালো লাগছে আপনি সেটাই চালিয়ে যান। কে কি বললো, কার কোনটা ভালো লাগলো, ভার্মে যা, ভার্মে যা। আগে যদি নিজে না ভালো থাকে আমি কাকে ভালো রাখবো ডিয়ার? কাউকে না। নিজে আমি যখন সুস্থ থাকবো না, আমি যখন উঠতে পারবো না, আমার যখন ভালো লাগবে না, তখন আর কিচ্ছু ভালো লাগবে না। আমাকে সেটা আম্বানির বাড়িই পাঠিয়ে দিক আর আম্বানির সব সম্পত্তি দিয়ে দিক, কোনো কিছুই ভালো লাগবে না। আমার তো মনে হয় এটা, জানি না আপনাদের কার কি, সব অবভিয়াসলি সব হিউম্যান এক নয়, বাট আমার এটা মনে হয় যদি শান্তি না থাকে তাহলে যেমন টাকা পয়সার কোনো দাম নেই, সেরকম টাকা পয়সা না থাকলেও যেমন শান্তি পাওয়া যায় না, তবে টাকা পয়সা থাকলেও কিন্তু শান্তি না থাকলে সেটাও আম্বানি হয়ে লাভ নেই। আপনার লাইফে গ্রোথ আপনি নিজেই আনতে পারবেন। ওকে, কারণ আপনি আপনার লাইফে গ্রোথ খুব তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, তবে আপনি মাইন্ডকে একটু শান্ত করুন। ওকে, অ্যান্ড আপনি না কিছু জিনিস ডাউট করছেন এবং সেটা হচ্ছে আপনার সাথে, এবং কিছু জিনিস এতদিন ধরে যেগুলোর আনসার খুঁজছিলেন আপনি পেয়ে গেছেন সেই আনসার, এবং আপনাকে বলা হচ্ছে যে আনসারগুলো পেয়েছেন বা পেতে চাইছেন, যদি পেতে চাইছেন আপনার সেই আনসারগুলো জানার প্রয়োজনও আছে। আপনি যে আনসারগুলোর খোঁজ করছেন, যে কোশ্চেন মার্ক আপনার মনে আছে, সেই আনসারগুলো আপনি জানবেন, আপনি পাবেন। ইউনিভার্স তাই বলছে, আপনি পেতে চলেছেন যে কোনো দিক দিয়ে। এখানে দেখুন 4টে দিক, যে কোনো ওয়েতে আপনি কিছু আনসার পেতে চলেছেন, এবং আপনার যেটা নিড, আপনার যেটা চাহিদা, সেটা আপনি পাবেন। আপনাকে ইউনিভার্স চারিদিক থেকে হেল্প করছে, সব দিক থেকে আপনাকে হেল্প করছে, আপনার ডাউট ক্লিয়ার হবে। তবে আপনাকে কিছু চ্যালেঞ্জ, ওকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে বলুন, আই অ্যাম লার্নিং টু অ্যাকসেপ্ট দ্য থিংস দ্যাট আই ক্যান নট চেঞ্জ। সিচুয়েশন যাই থাকুক আমি এখান থেকে শিক্ষা নেব, অ্যাকসেপ্ট করব, নাকি নিজেকে পরিবর্তন করব, এটা আপনার মন্ত্র হওয়া উচিত। ওকে, রিগ্রেট ফিল করে কোনো লাভ নেই। পাস্ট ইজ পাস্ট, আই নো দ্যাট আই ক্যান নট চেঞ্জ দ্য পাস্ট। তাহলে আপনি যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, আপনি জানেন আপনার পাস্ট লাইফ আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে আপনি রিগ্রেট কিসের জন্য করছেন? যে পাস্ট লাইফ চেঞ্জ করতে পারছি না বলে। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্টে বাঁচুন, তবে ফিউচার আপনার ব্রাইট হবে, তবে আপনার ফিউচার ঠিক থাকবে। আপনি যদি প্রেজেন্টটি গন্ডগোল করে রাখেন তাহলে আপনার ফিউচার কিচ্ছু থাকবে না, জিরো, বিগ জিরো। তখন গিয়ে হাতে আঙুল কামড়ালেও কিছু কাজ হবে না। কারোর ক্ষেত্রে এখানে ভালোবাসা মানুষকে নিয়ে প্রবলেম চলছে, তবে যেটা হবে সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে নিউ লাভ আসতে দেখতে পাচ্ছি। আপনি কাউকে ক্ষমা করে এগিয়ে যান, কেউ আপনার সাথে ভীষণ বিট্রে করেছে, তাকে আপনি ক্ষমা করে এগিয়ে যান। আর বলবো ভীষণভাবে একটা কথাই বলবো, হোপ পুনঃ প্লিজ সকালে এবং রাতে প্র্যাকটিস করতে থাকুন। হোপ পুনঃ কি মেবি অনেকেই জানেন আর অনেকে জানেন না। হোপ পুনঃ হলো যে প্রতিদিন সকালে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে এটা বলবেন, I am sorry, I am forgiveness, I love you and I thank you। এই ওয়ার্ডটা মেবি জানেন সারা ওয়ার্ল্ডে হো পুনঃ কতটা মাহাত্ম্য। এই কথাটা, এই হো পুনঃ যে কত বড় একটা, অনেকেই জানেন যে হো পুনঃ কী, মানে এর ওপর আর কোনো বলতে গেলে যেমন গায়ত্রী মন্ত্রের ওপর কোনো মন্ত্র হয় না, যেরকম আমাদের বৈদিক ধর্মে বলা হয়, তো সেই রকম হো পুনঃর ওপর আর তো কিছু আছে বলে আমার তো মনে হয় না। আমার কেন, কারোরই মনে হয় না। যারা অকাল সায়েন্স আছে সবাই জানে। তো হো পুনঃ পুরো লাইফ আপনার চেঞ্জ করে দেবে। 1 মান্থ করে দেখুন, লাইফ চেঞ্জ করতে বাধ্য। তো এটা করুন। ওকে, চলুন দেখে নেব, চলুন আর কি আপনার জন্য আছে দেখে নিই।
ডিপলি হার্ট, অবসেশন, ভাইব্রেশন, acceptance, judgment, the end, travel, heartbreak. এতক্ষণ আমি বেকারই বকলাম। ডিপারচার, আমি বেকারই বকলাম ডিয়ার এতক্ষণ ধরে। এখানে আপনার পার্টনারের যা এনার্জি দেখছি, আপনার পার্টনারের দিক থেকে এই সম্পর্ক কোনোভাবেই মুভ করছে না, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, কোনোভাবেই মুভ করছে না, আর আপনার ওপর ইন্টারেস্টই দেখাচ্ছে না। দুজনের মধ্যে ভীষণ বড় একটা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, বা কন্টিনিউ কারো কোনো রিলেশনশিপে চলছে, যেখান থেকে কারো কারোর সম্পর্ক ডিভোর্স পর্যন্ত পৌঁছে গিয়েছে। অ্যান্ড এখানে দুজনের ওপর ওপিনিয়ন রাখছেন, বাট ওপিনিয়নটা আপনারা কেউ কারো শুনতেই চাইছেন না, বুঝতেও চাইছেন না। এটা আপনার সাথে ঘটছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে এটা আছেন, ডিপলি হার্ট ব্রেকে আছেন, ডিপলি। আপনি ঠিক রক্তের কান্না কাঁদছেন। আপনার মধ্যে পুরো মানে আপনার মনে হচ্ছে বোধহয় আমার শরীর জ্বলছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমাকে ঠিক জিসাসের মতন আমাকে দেয়া হচ্ছে কষ্ট। ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে আপনার, এবং আপনি এই সিচুয়েশনে অলরেডি আছেন কেউ কারোর ক্ষেত্রে, বিকজ এখানে আত্মনাত্মা দেখুন। এই কারণে সন্ধ্যে থেকে আমাকে ঠিক এইটাই আমার অনুভূতি হচ্ছিল। আমি যেই মুহূর্তে বসে রিডিংটা করছি, রিডিংটা হয়তো পাবেন দুদিন পরই, বাট যেই মুহূর্তে রিডিংটা করছি ঠিক এইটাই আমার ফিল হচ্ছিল। এখানে বিভৎসভাবে আপনি নিজের ওপরও ঘৃণা করতে লেগেছেন, নিজের ওপরও বিশ্বাস হারিয়ে ফেলছেন, কারণ ইউ এগেইন অ্যান্ড এগেইন আপনার সাথে বারে এটা ঘটছে, আর নিতে পারছেন না, কারণ এটা টক্সিক রিলেশনশিপ, আপনি নিতে পারছেন না। আপনার সাথে বারে ঘটনা ঘটছে, মানে একবার না, আপনার অনেকবার হার্টব্রেক হয়েছে, অনেকবার ঠকেছেন, মানে অনেকবার মিনস আপনি লাইফে বহুবার ঘটেছে, এক রিপিটেডলি প্যাটার্ন আপনার ঘটেছে। এবার আপনার মনে হয়েছে যে নিজেকে ঘৃণা করতে লেগেছেন, যে আই ডু নট, বিকজ আপনি একটার পর একটা টক্সিক রিলেশনশিপে জড়িত হয়েছেন। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে, বিকজ এখানে কেন হয়েছে আমি বলি, তার কারণগুলো বলে দিই। সেটা হচ্ছে আপনি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, বিকজ আপনি মানে ইউ আর মাই ওয়ার্ল্ড, আপনার ওয়ার্ল্ডই হলো উনি, আপনার ওয়ার্ল্ডে উনি সব কিছু, কারণ আপনি কোথাও ওনার সাথে ভাইব্রেশন ফিল করেন, আপনি কানেকশন ফিল করেন, একটা কানেক্ট ফিল করেন, প্যাশন ফিল করেন, কারণ আপনি কোনোদিন ভাবেননি যে এই সম্পর্ক কোনোদিন এই জায়গায় এসে পৌঁছাবে, কারণ আপনি এই সম্পর্ক আগেও রেখেছেন, আজও রাখতে চান, পরবর্তীকালেও রাখতে চান, কারণ এখানে অলরেডি লেখেই আছে স্পেশালি ইন লাভ উইথ ইউ টুডে, টুমারো অ্যান্ড ফর এভার। কারোর ক্ষেত্রে আমি দেখছি আপনি অবসেশন হয়ে পড়ছেন আপনার পার্টনারের ওপর, হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, সব কিছু এন্ড, মুভ অন করতে চাইছেন, দুজনাই মুভ অনের দিকে দৌড়াচ্ছেন, নো, কিছুই হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে একটা ট্রাভেলিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একা আপনি ফিল করছেন, আমি একা কোথাও চলে যাই। রিয়েলি আমি এই টেবিলে বসে বলছি, এই ফিলিংগুলো সেম ফিলিংগুলো আমার আসছিল। আপনারা কোথাও এখানে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো হয় না ইনটিউশন পাওয়ার, তো সেম এখানেও দেখুন। আমি কার দেখিয়ে বলছি, লেটস গো অন এ লং ড্রাইভ টু বি লস উইথ ইচ আদার। আপনি চাইছেন যে দুজনে মিলে লং ড্রাইভে যায়, বাট নো, আপনার মনে হচ্ছে আমি একা ট্রাভেল করব, একাই
থাকবো এবং যে কোনো রিজনই হোক না কেন আপনি সম্পর্ক থেকে এবার বেরিয়ে যেতে চাইছেন, আর কেউ কেউ বেরোতে পারছেন না, আপনি আপনার কেউ কেউ ইচ্ছার বিরুদ্ধে বেরিয়ে যাচ্ছেন। ওকে, তবে আপনাকে একসেপ্ট করে নিতে বলা হচ্ছে। এনকে ক্লারিকে টার্নিং পয়েন্ট, এখানে আপনার জন্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে, একটা এন্ড, একটা শুরু হবার চান্স আমি দেখতে পাচ্ছি। আর কারো কারো ক্ষেত্রে এই সম্পর্ক আপনি যেটা ভাবছেন না এন্ড হয়ে গেছে, এই সম্পর্কটা এন্ড হবে না। কারো কারো ক্ষেত্রে প্যাটার্ন একই হতে পারে, বাট এই সম্পর্ক স্টপ হবে না। কেন স্টপ করবেন এইটা মাথায় আসবে আপনার, কারণ আপনারা লাস্টে এই রিলেশন নিয়ে একটা ডিসিশন নেবেন। ওকে, তবে একটা কথা মাথায় রাখবেন, যারা ডিসিশন নিচ্ছেন কোনো ফেক রিলেশনশিপে যাওয়ার ভাবনা চিন্তা করবেন না, বিকজ কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করবে। সেটা আপনার এমন হয়তো কিছু জিনিস আছে যার জন্য আপনার সঙ্গে থাকতে চায়, কোনো একটা জিনিসের জন্য আপনাকে ঠকাতে চায়, মুখোশ ধরে আপনার মুখোশধারী ব্যক্তি, মানে যে ব্যক্তির জন্য বলছে সে মুখোশধারী, সে ফেক, এবং তার জন্য আপনি করছেন, তার সেটা দিকে খেয়াল রাখবেন, কারণ লাস্টে ফেক এলো। কারণ ওনার কাছে আপনি ইম্পর্টেন্ট নয়, এমন কিছু জিনিস আছে যেটা ইম্পর্টেন্ট, আপনার কাছে এমন কিছু জিনিস আছে সেটা ওনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, হয়তো এটাও হতে পারে যে আপনার মধ্যে কোথাও পরিবর্তন আসতে বলা হচ্ছে। ওকে, আপনি ফিল করছেন আপনার পার্টনারের মধ্যে পরিবর্তন এসছে এবং আপনি চাইছেন যে এই পরিবর্তনটা আসুক, এবং আপনি বুঝতেও পারছেন যে ব্যক্তি আপনার সঙ্গে আপনাকে ঠকাচ্ছে। এখানে ইউ আর নট দ্য ওয়ান আই লাভ, ইউ আর চেঞ্জ ডিয়ার, ইউ আর ফেক। আপনি জানেন যে এই ব্যক্তিটা ফেক, এই ব্যক্তিটা আপনাকে ভালোবাসে না। চলুন আমি এখান থেকে দেখে নেব। আপনাকে সবকিছু নতুন করে শুরু করতে বলা হচ্ছে ডিয়ার। You feel something is lacking in your life, love, money, goals. আপনি পৃথিবীর সব থেকে লাকি ব্যক্তি, একসেপ্ট করুন, এটা ক্লেম করুন, কারণ আপনি লাভ, মানি, গোল, আপনি সব কিছু অ্যাচিভ করবেন। ডিসেম্বর মান্থ কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড কেউ কেউ হয়তো আপনার কোনো ফ্রেন্ডকে নিয়ে এবং আপনাকে নিয়ে খুব মানে আপনি তাকে নিয়ে বা আপনার তার ফ্রেন্ডকে নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আপনি কিছু জিনিস ওয়েট করছেন বা কিছু ট্রাই করছেন কোনো জিনিসের ওপর, কিছু কাজের ওপর, সেটা জন্য এখন ওয়েট করতে হবে, সেটা এই মুহূর্তে সাকসেস হবে না আপনার। সিক্রেট অ্যাডমায়ার, কেউ তো আছে যে সিক্রেটলি আপনাকে ফলো করে। ওকে, এরাই সব থেকে না মানে এই গোপন শত্রু ভীষণভাবে ক্ষতিকারক। ওকে, পে অ্যাটেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল, এখানে কেউ ফাইন্যান্সিয়াল দিকটা আমি গ্রোথ দেখতে পাচ্ছি, আর কিছু পারচেস করতে পারেন, রিসেন্ট কিছু পারচেস করেছেন, গোল্ড, ডায়মন্ড, এভরিথিং, কিছু যা কিছু একটা জিনিস, মেটেরিয়াল জিনিস, জমি, বাড়ি, কিছু একটা পারচেস করেছেন, নয়তো আপনি করতে চলেছেন। আপনার জন্য এটা গুড নিউজ। ওকে, হ্যাঁ, যারা বিজনেস করতে চান, ওকে, তারা একটু ভেবে চিন্তে বিজনেসটা করুন। বিশ্বস্ত, যদি কোনো পার্টনারশিপে করেন অবশ্যই বিশ্বস্ত ব্যক্তি ছাড়া করবেন না। অ্যান্ড আপনি যে রাস্তাটা চুজ করেছেন সেটা খুব স্লো, কিন্তু আপনাকে ফল দেবে। লাস্ট হলো চেয়ার, আপনি আগে নিজে কনফিডেন্সের সাথে আপনি স্টেবল হন। আপনাকে স্টেবল হওয়াটা ভীষণভাবে প্রয়োজন, সেটা ফিজিক্যাল এবং মেন্টাল যে কোনো দিক থেকে। ওকে, ফিলিং ডাউন অ্যান্ড ফার্স্ট্রেটেড, এখানে কোথাও নিজে খুব ফার্স্ট্রেটেড ফিল করছেন এবং ডাউন ফিল করছেন, এটা থেকে বেরিয়ে আসুন। ওকে,
ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভিডিও এবং লাইভ এলে আপনারা দেখতে পান। এবং যা ইনফরমেশান নেওয়ার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সেখানে আনসার পেয়ে যাবেন। সো বাকি ডিটেল ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্সে চেক করবেন, অল ডিটেলস দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।